আমি আমার বাচ্চাকে বাইরে কোনো রকম জাঙ্ক ফুড খেতে দিই না। আমি বাড়িতেই তৈরি করে পিৎজা, বার্গার, সামোসা, কুলফি যা খেতে চাই সেটাই বানিয়ে দিই। তাহলেও কি এটা জাঙ্ক ফুড বলেই ধরা হবে? তাহলে ওয়েট গেইনটা কেন হচ্ছে? নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান জয়শ্রী হাজরা এবং যোগা ট্রেনার। চলুন আজকে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। প্রথমত, কোনো খাবার যেটা জাঙ্ক ফুড আমরা বলি তার মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট অর্থাৎ স্পেশালি ট্রান্স ফ্যাটের পরিমাণ যদি বেশি থাকে এবং তার মধ্যে যদি এক্সেসিভ নুন অর্থাৎ সল্ট এবং সুগার বেশি পরিমাণে থাকে, সেটাকে আমরা মূলত জাঙ্ক ফুড বলে ধরে থাকি। এবার আপনি যখন বাড়িতে কোনো রকম কোনো প্রিপারেশন রেডি করছেন, তখন ৩-৪টে জিনিসের ওপর আপনাকে একটু মাথায় রাখতে হবে। প্রথম কথা, চেষ্টা করুন কোনো রকম রিফাইন জিনিস যেমন ময়দার ব্যবহার না করা। তার বদলে আটা, রাগি, জোয়ার, বাজরা এই ধরনের জিনিস যদি বা ডো যদি বানাতে পারেন, সেটা অবশ্যই হেলদি অপশন। মেনলি প্রবলেমটা হয় সসে। সস যখন আপনি বাইরে সস বা পিৎজা সস যেগুলো হয় সেগুলো যখন ইউজ করছেন, তখন তার মধ্যে অতিরিক্ত পরিমাণে নুন এবং চিনি, যেটা সোডিয়ামের মাত্রাকে অনেকটা বাড়িয়ে দেয়। চেষ্টা করুন বাড়িতে তৈরি করা সস বিভিন্ন রকম হেলদি রেসিপিস থেকে তৈরি করে সেটাতে ইউজ করার। এবং অবশ্যই চিনির ব্যবহার না করা, এবং চিনির যদি কোনো রকম ব্যবহার সত্যি কোনো সসে বা কিছুতে দরকার লাগে, তার পরিবর্তে আপনি খেজুর অর্থাৎ ডেটস এবং গুড়, এবং এখন শীতের মৌসুম তো গুড়ের ব্যবহার আপনারা করতেই পারেন। আরো একটা জিনিস, যেটা তেলের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রি হিট বা প্রি কুক তেল যেন না হয়। তেল যেন একটা নির্দিষ্ট পরিমাণে ইউজ হয়। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। এবং কোনো রকম কোনো এনকোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।